পূর্ব দিগন্তে সূর্য তখন সবেমাত্র উঁকি দিয়েছে। শান্তিপুর নামে ছোট্ট এক গ্রাম, চারদিকে ধান খেয়ে তারা আলপথ। এই শান্তিপুরের এক কোণে ছোট্ট ভাঙাচড়া একটি কুঁড়ে ঘর, যেখানে থাকে রোহিত আর তার পরিবার। রোহিত, যার বয়স 17, তার চোখে স্বপ্ন, যা কিনা এই দিগন্ত জোড়া মাঠের চেয়েও বড়। রোহিতের বাবা নিতাই বাবু, ভোরবেলা থেকেই তিনি কোদাল হাতে মাঠে নেমে পড়েন। তার জীবনটা মাটির গন্ধ আর ফসলের হিসেবের মধ্যে বাঁধা। ফসল ভালো হলে দুবেলা খাবার জোটে, খারাপ হলে দিন কাটে অনাহারে। অভাব নিত্যসঙ্গী হলেও ছেলের লেখাপড়ার জন্য তিনি সব কষ্ট সহ্য করেন। রোহিতের সবচেয়ে প্রিয় বন্ধু হল অবিনাশ। অবিনাশের পরিবারও দরিদ্র, তবে ওরা দুজন যেন একই সুতোয় গাঁথা। গ্রামের একমাত্র জীর্ণ স্কুল থেকে প্রতিদিন বাড়ি ফেরার পথে দুজনের আলোচনায় উঠে আসে তাদের দুজনের এক ও অভিন্ন স্বপ্ন। একদিন তারা দুজনেই বড় কোনো কোম্পানিতে চাকরি করবে, শহরের ঝলমলে আলোয় নিজেদের প্রতিষ্ঠা করবে, আর তাদের বাবা মায়ের মুখে হাসি ফোটাবে। জানিস অবিনাশ, আমার খুব ইচ্ছে একটা বিশাল কর্পোরেট অফিসে স্যুট টাই পরে মিটিং করতে যাব। বাবা আর মাকে নিয়ে যাব সেই শহরে, যেখানে কোনো অভাব থাকবে না। একদিন আমাদের এই গ্রামের জন্য কিছু করব, তবে তার আগে তো বড় হতে হবে। বাবার হাতের কড়া দাগগুলো দেখলে মনে হয় আর এভাবে তাকে কষ্ট পেতে দেব না। দুজনে মিলে ঠিক করল তাদের এই স্বপ্নপূরণের একমাত্র পাথ হল কঠোর পরিশ্রম আর জ্ঞানার্জন। তাদের হাতে স্মার্টফোন নেই, দামি বই নেই। স্কুলের পুরনো পাঠ্য বইগুলোই তাদের ভরসা। রাতে হারিকেনের আবছা আলোয় সেই বইয়ে চোখ রাখে তারা। একদিকে মশা